মোহাম্মদপুরে একটি সড়ককে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে নামকরণ করা হয়েছে। মরহুম বুজুর্গদের নামে সড়ক বা স্থাপনার নামকরণ বিষয়টা কিভাবে দেখছেন? আল্লামা আজিজুল হক সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ প্রথিতযশা আলেমদের মধ্য থেকে একজন ছিলেন। শত শত হাজার হাজার আলেমদের ওস্তাদ ছিলেন এবং ক্ষণজন্মা মনীষীদের মধ্য থেকে একজন ছিলেন। তার নামে সড়ক হওয়া একটা ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে। বাংলাদেশে দীর্ঘকাল পর্যন্ত আমরা দেখে এসেছি যে ইসলামিস্টদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। বাংলাদেশে বহু সড়ক আছে যে সড়কগুলোর নামকরণ করা হয়েছে দেশি কিংবা দেশের বাইরের বিভিন্ন চিহ্নিত ইসলামের শত্রু এবং মুসলিম বিদ্বেষীদের নামে। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আমাদের দেশে আছে। কামাল আতাতুর্ক কে? কী ছিল তার আইডিওলজি এবং সে কোন চিন্তা ধারণ করতো, লালন করতো? তুরস্কের মতো একটি মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে শেষ করার পেছনে তার ভূমিকা আছে। হ্যাঁ, তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। কিন্তু তার পেছনের যে ইতিহাস, তার যে অন্যান্য ক্রিয়াকর্ম সেগুলো জানার জন্য আজকাল খুব বেশি দূর যেতে হবে না। আমরা অনলাইনে ঘাঁটলেই পেয়ে যাব। তো এরকম মানুষের নামে আছে, আর এরকম অনেকে আছেন যাদের নামে সড়ক আছে। কিন্তু এদেশের মানুষ প্রচণ্ড ধার্মিক, সেটা হিন্দু হোক আর মুসলিম হোক, সকল ধর্মের মানুষ। সেই মানুষগুলোর আপনার যে ডিমান্ড, তাদের যে প্রত্যাশা, সেটাকে মাথায় রেখে আসলে আজও পর্যন্ত কোনো আলেম, কোনো ধার্মিক মানুষ যাদের অনেক অবদান আছে তাদেরকে আসলে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। সো এটি একটি সুন্দর উদাহরণ এবং ভালো উদাহরণ সন্দেহাতীতভাবে সেগুলো আদিল সাহেব নামে যদি রোড হয়ে থাকে, এটাকে সাধুবাদ জানাই অবশ্যই। আলামিন লিখেছেন, আমি একজন আলেমের মুখে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন। আবার অন্য একজন আলেমের মুখে শুনেছি মৃত্যুশয্যায় তিনি কাগজ কলম চেয়েছিলেন কিছু লিখে দেবার জন্য। বিষয়টিতে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত, অনুগ্রহপূর্বক যদি ব্যাখ্যা করতেন।